ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्य च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। शुभ राधा अष्टमी, श्रीमती राधा रानीर आविर्भाव दिवस। तो भगवान श्री कृष्णेर जिनि अंतरंगा शक्ति, भगवान श्री कृष्ण के आह्लादिनी आह्लाद प्रदानकारी आह्लादिनी शक्ति, अंतरंगा शक्ति, आनंददायिनी शक्ति श्रीमती राधा रानीर এই ভূলোকে আবির্ভূত হয়েছিলেন আজকের দিন, এই তিথির দিন, এই ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথির দিন শ্রীমতী রাধারানী যিনি চিৎ শক্তি ভগবানের, তিনি আজকের দিন আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে, এই ভূলোকে। তো পৃথিবীতে শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব লীলা, আবির্ভাব রহস্য, সেই আবির্ভাব পৃথিবীতে রাধারানীর আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের বর্ণনা আমরা দেখতে পাই। বিভিন্ন শাস্ত্রে এক এক শাস্ত্রে এক এক রকম বর্ণনা আমরা দেখতে পাই। কারণ বিভিন্ন কল্পে শ্রীমতী রাধারানী বিভিন্ন রকমভাবে আবির্ভূত হয়েছেন। এক এক কল্পে শ্রীমতী রাধারানী এক এক রকমভাবে আলাদা আলাদা রকমভাবে আবির্ভূত হয়েছেন। যে কল্পে তিনি যেভাবে আবির্ভূত হয়েছেন শাস্ত্রে তার আবির্ভাব প্রসঙ্গে সেভাবে উল্লেখ করা হয়েছে, সেই জন্য বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমভাবে উল্লেখ করা হয়েছে। তো আজ আমরা শ্রীমতী রাধারানীর এই পৃথিবীতে ভূলোকে আবির্ভাব সম্বন্ধে যে ঘটনা আমরা শ্রবণ করব, যে লীলা আমরা শ্রবণ করব, তার মধ্যে একটি লীলা হচ্ছে স্বয়ং পূর্ণমাসী দেবী, যিনি ব্রজমণ্ডল শ্রীধাম বৃন্দাবনে ব্রজে শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা ব্যবস্থাপনা করেন, যিনি রাধা এবং কৃষ্ণের লীলার ব্যবস্থাপনা করেন, সব রকম লীলার ব্যবস্থাপনা যিনি করেন, সেই পূর্ণমাসী দেবী একবার গর্গমুনির কন্যা গার্গীকে রাধারানীর এই পৃথিবীতে আবির্ভাব সম্বন্ধে বর্ণনা করেছিলেন। পূর্ণমাসী দেবী নারদ মুনির কাছ থেকে যা শ্রবণ করেছিলেন তা তিনি গর্গমুনির কন্যা গার্গীকে শ্রবণ করিয়েছিলেন রাধারানীর আবির্ভাব সম্বন্ধে। এবং এই পূর্ণমাসী দেবী গার্গীকে যা শুনিয়েছিলেন আবির্ভাব প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর, সেই ঘটনাটি শ্রীল রূপ গোস্বামী পাদ তাঁর ললিত মাধব গ্রন্থে উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। ললিত মাধব গ্রন্থে বিধৃত করেছেন বা তুলে ধরেছেন রূপ গোস্বামী পাদ। তা আমরা সেই রূপ গোস্বামী পাদের গ্রন্থ ললিত মাধব গ্রন্থ থেকে এই গর্গমুনির কন্যা গার্গীকে পূর্ণমাসীর দ্বারা শ্রবণ করানো রাধারানীর আবির্ভাব আমরা শ্রবণ করব।
আরেকটি শ্রীমতী রাধারানীর আবির্ভাব আমরা শ্রবণ করব, সেটি সূর্যদেব, দিবাকর সূর্যদেবের সম্বন্ধে সেই প্রসঙ্গটি। তো আমরা আজকে এই দুটি প্রসঙ্গ আমরা শ্রবণ করব। তো সর্বপ্রথম আমরা ললিতা মাধব গ্রন্থ থেকে, রূপ গোস্বামী পাদ রচিত ললিতা মাধব গ্রন্থ থেকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্বন্ধে, আবির্ভাব প্রসঙ্গে শ্রবণ করব। তো একবার পূর্ণমাসী দেবী, যিনি ব্রজের রাধাকৃষ্ণের লীলার সংস্থাপনা করেন, সেই পূর্ণমাসী দেবী গর্গ মুনির কন্যা গার্গীকে এই আবির্ভাব তত্ত্ব বলেছিলেন। তিনি এভাবে গর্গমুনির কন্যা গার্গীকে শ্রবণ করিয়েছিলেন যে বিন্ধ্য পর্বত, একসময় বিন্ধ্য পর্বত হিমালয় পর্বতের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিলেন। বিন্ধ্য পর্বত হিমালয় পর্বতের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিলেন, কারণ না হিমালয় পর্বতের কন্যা পার্বতী, হিমালয় পর্বত তার কন্যা পার্বতীর বিবাহ দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব শিবের সঙ্গে। তো হিমালয়ের এই যে সৌভাগ্য, পার্বতীকে কন্যা রূপে পেয়েছেন এবং মহেশ্বর শিবকে তার জামাতা হিসেবে পেয়েছেন, তা দেখে বিন্ধ্য পর্বত হিমালয়ের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিলেন এবং তিনি অভিলাষ করেছিলেন, সেই ঈর্ষান্বিত হয়ে তিনি অভিলাষ করেছিলেন যে আমিও যেন এমন একটি কন্যা প্রাপ্ত করতে পাই এবং আমারও যেমন একটি কন্যা হয় এবং আমি তার সঙ্গে যাকে বিবাহ দেব, আমার সেই কন্যার সঙ্গে যার বিবাহ দেব, সে যেন এই হিমালয় পর্বতের জামাতা শিবকেও যেন পরাজিত করতে পারেন। এই অভিলাষ করে তিনি ঈর্ষান্বিত হলেন যে আমি হিমালয়ের জামাতার থেকেও শক্তিশালী জামাতা অর্জন করতে চাই, সেই জন্য আমার এক কন্যার দরকার। এইভাবে ঈর্ষান্বিত হয়ে এই ঈর্ষান্বিত অভিলাষ নিয়ে বিন্ধ্য পর্বত কী করেছিলেন? ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য দীর্ঘকাল ধরে ব্রহ্মার আরাধনা করেছিলেন, ধ্যান করেছিলেন, ব্রহ্মার আরাধনা, কঠোর তপস্যা করেছিলেন দীর্ঘকাল ধরে। কিছুকাল পর ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বিন্ধ্য পর্বতকে দর্শন দেন এবং তিনি তার অভিলাষিত বর প্রার্থনা করতে বলেন। ব্রহ্মা দর্শন দিয়ে বিন্ধ্য পর্বতকে বলেন তিনি তার অভিলাষিত বর প্রার্থনা করতে। ব্রহ্মাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে বিন্ধ্য পর্বত তার এই তপস্যার কারণ বলেন এবং তিনি তার কাছ থেকে এই বর চান যে তিনি যেন এমন একটি কন্যা প্রদান করেন, তার কৃপায়, ব্রহ্মার কৃপায়, ব্রহ্মার আশীর্বাদে যেন তিনি এমন এক কন্যা প্রাপ্ত করতে পারেন, তিনি তার কন্যাকে যার সঙ্গে বিবাহ দেবে সেই জন্য শিবকেও পরাস্ত করতে পারেন। তো সর্বপ্রথম ব্রহ্মা বিন্ধ্য পর্বতের প্রতি সন্তুষ্ট হয়ে কিছু চিন্তা না করে তথাস্তু বলে তিনি বিন্ধ্য পর্বতকে বর দান করে দিয়েছিলেন। তথাস্তু বলার পর ব্রহ্মা চিন্তা করছেন যে আমি কি করলাম, মহাদেবকেও যে যুদ্ধে পরাজিত করতে পারে এমন ব্যক্তি পাওয়া অসম্ভব। এমন কোন ব্যক্তি আছে যিনি মহাদেবকেও যুদ্ধে পরাজিত করতে পারেন? তা আমি কি ভুল করলাম? অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন ব্রহ্মা এবং তিনি চিন্তান্বিত হলেন এবং চিন্তান্বিত হয়ে তখন ব্রহ্মা তিনি তার যোগ বলের মাধ্যমে জানতে পারলেন যে এই সময়, যে সময় চলছে এখন, এই সময় ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে অবতরিত হওয়ার সময়, ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে লীলা করার সময় আগত, সময় এসে গেছে ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে লীলা করার জন্য। তিনি পৃথিবীতে গোলক বৃন্দাবনে তিনি পৃথিবীতে গোকুলে আবির্ভূত হবেন, ভৌম বৃন্দাবন গোকুলে তিনি আবির্ভূত হবেন এবং তিনি এই তাঁর ভৌম লীলা করার সময় আগত, সময় হয়ে গেছে। ব্রহ্মা তাঁর তপস্যার বলে জানতে পারলেন। তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে চিন্তা করলেন
যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা করার জন্য এই পৃথিবীতে আসছেন, তখন তার নিত্য সঙ্গিনী, নিত্য লীলা সঙ্গিনী শ্রীমতী রাধারানীও নিশ্চয়ই এই পৃথিবীতে আবির্ভূত হবেন। তো এইভাবে চিন্তা করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং মনে মনে চিন্তা করলেন, ঠিক করলেন ব্রহ্মা যে শ্রীমতী রাধারানীকে যদি বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত করানো যায়, তাহলে শ্রীমতী রাধারানীর কে যদি বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত করানো যায়, তাহলে আমার যে বর, আমি যে বিন্ধ্য পর্বতকে বর দিয়েছি, সেই বর আমার সফল হবে, ফলপ্রসূ হতে পারে। আমি যে বিন্ধ্য পর্বতকে বর দিয়েছি, সেই বর ফলপ্রসূ হতে পারে। এই চিন্তা করে তিনি তখন রাধারানীকে, শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার চিন্তা করতে লাগলেন। আবার তিনি চিন্তা করতে লাগলেন যে এটি কি করে সম্ভব হয়, শ্রীমতী রাধারানী কি করে বিন্ধ্য পর্বতের কন্যারূপে জন্মগ্রহণ করতে পারে। শ্রীমতী রাধারানী নিত্যকাল ধরে কীর্তিদার কন্যারূপে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ কীর্তিদা হচ্ছেন শ্রীমতী রাধারানীর নিত্য মাতা। ব্রহ্মা চিন্তা করছেন যে কীর্তিদা সুন্দরী শ্রীমতী রাধারানীর নিত্য মাতা, তো বিন্ধ্য পর্বতের কন্যা হিসাবে তিনি কিভাবে জন্মগ্রহণ করতে পারেন, বা বিন্ধ্য পর্বত শ্রীমতী রাধারানীকে কিভাবে কন্যা হিসাবে পেতে পারেন। এইভাবে তিনি আনন্দিত হয়েছিলেন, কিন্তু এই চিন্তা করে যে বিন্ধ্য পর্বত কী করে বিন্ধ্য পর্বতের কন্যা হতে পারে রাধারানী কী করে, তার মাতা কীর্তিদা নিত্যকালের নিত্য মাতা। এইভাবে আবারও চিন্তা হয়ে ব্রহ্মা মনে মনে ঠিক করলেন যে আমি শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে তাকে তুষ্ট করি। আবার চিন্তা করছেন যে সরাসরি শ্রীমতী রাধারানীর কাছে না গিয়ে তাকে তপস্যা করে তুষ্ট করাই সঠিক। সেই জন্য ব্রহ্মা শ্রীমতী রাধারানীর তপস্যা শুরু করেন, কঠোর তপস্যা শুরু করেন শ্রীমতী রাধারানীর ব্রহ্মা। এবং ব্রহ্মার এই কঠোর তপস্যায় শ্রীমতী রাধারানী যখন প্রীত হন, শ্রীমতী রাধারানী প্রীত হয়ে ব্রহ্মার কাছে আবির্ভূত হয়ে তিনি ব্রহ্মার তপস্যার কারণ জিজ্ঞাসা করেন শ্রীমতী রাধারানী। এবং শ্রীমতী রাধারানীর কাছে যখন ব্রহ্মা প্রার্থনা করেন বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হওয়ার জন্য, শ্রীমতী রাধারানী সম্মত হলেন। ব্রহ্মা যখন অনুরোধ করলেন শ্রীমতী রাধারানীকে যে হে মাতে, তোমাকে বিন্ধ্য পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করতে হবে, আবির্ভূত হতে হবে বিন্ধ্য পর্বতের কন্যা রূপে, কারণ আমি তাকে বর দিয়ে ফেলেছি। তো শ্রীমতী রাধারানী শোনা মাত্রই সম্মত হন। তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণের সময়, পৃথিবীতে ভৌমলীলা নরলীলা সংবরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেন, আবির্ভূত হন। আর এইদিকে শ্রীমতী রাধারানী, যার নিত্য মাতা কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী আসেন এবং বৃষভানুর স্ত্রী কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী এবং চন্দ্রভানুর স্ত্রীর গর্ভে চন্দ্রাবলী আসেন। বৃষভানুর স্ত্রীর গর্ভে শ্রীমতী রাধারানী এবং চন্দ্রভানুর স্ত্রীর গর্ভে চন্দ্রাবলী আসেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় মা যোগমায়া এই ব্রহ্মার বিন্ধ্য পর্বতের প্রতি বরদানকে ফলপ্রসূ করার জন্য মা যোগমায়া ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় এই দুই কন্যা শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলীকে বৃষভানুর স্ত্রী এবং চন্দ্রভানুর স্ত্রীর গর্ভ থেকে হরণ করে স্থানান্তরিত করেন বিন্ধ্য পর্বতের স্ত্রীর গর্ভে। শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলীকে তাদের দুই মায়ের গর্ভ থেকে স্থানান্তরিত করে
করলেন কোথায়? বিন্ধ্য পর্বতের স্ত্রীর গর্ভে, ব্রহ্মার বরদানকে ফলপ্রসূ করার জন্য। কিছুদিন পর বিন্ধ্য পর্বতের ভার্যা, বিন্ধ্য পর্বতের স্ত্রী 2 পরমা সুন্দরী কন্যার জন্মদান করেন। তো ইতিমধ্যে এদিকে যখন বিন্ধ্য পর্বতের কন্যারূপে রাধারানী, শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী জন্মগ্রহণ করেন, ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে দেবকী বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হন এবং তিনি বসুদেবকে নির্দেশ দেন গোকুলে নিয়ে যাওয়ার জন্য তাকে। বসুদেব তাকে গোকুলে নিয়ে আসেন এবং নন্দ মহারাজের ঘরে মা যশোদার কাছে তাকে রেখে যশোদার কাছ থেকে এক সদ্য শিশু, কন্যা শিশুকে নিয়ে মথুরায় গমন করেন। কংস, যিনি ভয়ে ভীত ছিলেন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের থেকে যার মৃত্যুর আশঙ্কা, সে ভয়ে ভীত কংস যখন জানতে পারলেন দেবকীর অষ্টম সন্তান প্রসব করেছেন, তখন তিনি সেই কন্যা সন্তানকে দেবকীর কাছ থেকে হরণ করে নিয়ে, কেড়ে নিয়ে সেই কন্যা সন্তানকে তিনি পাথরে আছড়ে মারতে যান। আগে যে 6টি সন্তানকে তিনি যেমন পাথরে আছড়ে মেরেছিলেন, তেমনি এই কন্যা সন্তানকেও অষ্টম গর্ভের বা অষ্টম জন্মের এই কন্যা সন্তানকে তিনি আছড়ে মারতে যান। তখন সেই কন্যা আকাশমার্গে গিয়ে কংসকে সম্বোধন করে বলেন যে, কংস, তুমি তোমার পূর্বজন্মের কথা ভুলে গেছো। তুমি পূর্বজন্মে ছিলে কালনেমী, এবং তুমি যে সময় কালনেমী দৈত্য ছিলে পূর্বজন্মে, সেই সময় তোমার সঙ্গে যার যুদ্ধ হয়েছিল এবং যিনি তোমাকে যুদ্ধে চক্রের দ্বারাতে পরাস্ত করেছিল, হত্যা করেছিল, তুমি যখন কালনেমী দৈত্য ছিলে এবং সেই সময় যুদ্ধে যিনি তোমাকে সুদর্শন চক্রের দ্বারা হত্যা করেছিল, সেই মহান দেবতাগণেরও পরম পূজ্য বিজ্ঞগণ যাকে দেবতাগণেরও, মহান বিজ্ঞগণ পণ্ডিতগণ যাকে দেবতাগণেরও পূজ্য রূপে জানেন, যিনি অখিল জগতের কারণ, যিনি সর্বজীবের আনন্দ বিধানকর্তা, সেই পরম পুরুষ এই ধরণীতে আবির্ভূত হয়েছে। কংসকে বলছেন সেই কন্যা যোগমায়া রূপ ধারণ করে, সেই কন্যা কে ছিলেন? মা যোগমায়া রূপে আবির্ভূত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী যে আমরা পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে যার আমরা বিস্তার বর্ণনা পাই, তো সেই মা যোগমায়া আকাশমার্গে গিয়ে কংসকে বলছেন, তুমি যখন কালনেমী দৈত্য ছিলে এবং সেই সময় তোমাকে যুদ্ধে যিনি চক্রের দ্বারা বধ করেছিলেন, হত্যা করেছিলেন, সেই পরম পুরুষ মহান বিজ্ঞগণ যাকে দেবতাগণেরও পূজ্য মনে করেন, যিনি অখিল ব্রহ্মাণ্ডের পালনকর্তা, অখিল জগতের কারণ, সর্বজীবের আনন্দ বিধানকর্তা, সেই পরম পুরুষ এই ধরণীতে আবির্ভূত হয়েছেন। এছাড়া আবার মা যোগমায়া বলছেন, এছাড়া কংস তুমি আরেক বিষয়েও জেনে রাখো, আমার থেকেও মহীয়সী ও আকর্ষণীয় অষ্টমহাশক্তি, মা যোগমায়া ইঙ্গিত করছেন কংসকে যে আমার থেকেও মহীয়সী এবং আকর্ষণীয় অষ্টমহাশক্তি আগামীকাল ভূলোকে প্রকটিত হবেন। মা যোগমায়া বলছেন আমার থেকেও সেই অষ্টমহাশক্তি, যারা আমার থেকেও মহীয়সী এবং আকর্ষণীয়, সেই অষ্টমহাশক্তি আগামীকাল ভূলোকে প্রকটিত হবেন। এভাবে কংসকে যোগমায়া ইঙ্গিত করলেন এবং তাদের নামও বলছেন। তাদের নাম হচ্ছে রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈবা, শ্যামলা এবং ভদ্রা। এই 8 মহাশক্তি আগামীকাল ভূলোকে আবির্ভূত হবেন। এই 8 জনের মধ্যে 2টি কন্যা হচ্ছেন মহাগুণাবলী এবং অত্যন্ত সুপ্রসিদ্ধা।
এই 8জন যে মহাশক্তি, এই অষ্টমহাশক্তির মধ্যে 2 কন্যা, নাম বলেননি মা যোগমায়া, বলছেন এই অষ্টমহাশক্তির মধ্যে 2 কন্যা অত্যন্ত গুণাবলী এবং সুপ্রসিদ্ধা হবেন। এবং যিনি ওই কন্যাদ্বয়কে, ওই 2 কন্যাকে যিনি বিবাহ করবেন, তিনি পরম সৌভাগ্যশালী হবেন, রাজেন্দ্র হবেন এবং অত্যন্ত শক্তিশালী হবেন, এমনকি তিনি মহাদেবকেও যুদ্ধে পরাজিত করতে পারবেন। মা যোগমায়া কংসকে ইঙ্গিত করে দিলেন যে ওই অষ্টমহাশক্তির মধ্যে 2 কন্যা অত্যন্ত সুপ্রসিদ্ধা এবং গুণাবলী, তো সেই 2 কন্যাকে যিনি বিবাহ করবেন তিনি অত্যন্ত সৌভাগ্যশালী হবেন, রাজেন্দ্র হবেন, শক্তিশালী হবেন, এমনকি তিনি মহাদেবকেও যুদ্ধে পরাজিত করতে পারবেন। এই কথা বলে মা যোগমায়া অন্তর্হিত হন কংসকে ইঙ্গিত করে। কংস তখন চিন্তা করতে থাকেন এবং তিনি তার অভিলাষা হয়, কংস অসুর, তার হৃদয়ে আসরিক প্রবৃত্তি জাগৃত হয় এবং তিনি সেই যোগমায়ার কথাকে অনুসরণ করে তিনি চিন্তা করেন যে সেই সুপ্রসিদ্ধা গুণাবলী 2 কন্যাকে আমার চাই, যাকে আমি বিবাহ করে অত্যন্ত সৌভাগ্যশালী, রাজেন্দ্র, শক্তিশালী এবং মহাদেবকেও যেন যুদ্ধে পরাজিত করতে পারি। আসরিক চিন্তা। এই চিন্তা করে তিনি পুতনাকে ডেকে পাঠান। পুতনাকে ডেকে তিনি পুতনাকে নির্দেশ দেন, গোকুলে গিয়ে যত পুত্র সন্তান আছে, নবজাত যত পুত্র সন্তান সকলকে হত্যা করার নির্দেশ দেন কংস পুতনার মাধ্যমে, এবং যত কন্যা সন্তান আছে, শিশু কন্যা সন্তানদেরকে অপহরণ করার নির্দেশ দেন। পুত্র সন্তানদেরকে হত্যা করার নির্দেশ এবং কন্যা সন্তানদেরকে অপহরণ করার নির্দেশ দেন। তো এইভাবে পুতনার কংসের অনুরোধে গোকুলে এসে তিনি তাঁর কার্য আরম্ভ করেন। ইতিমধ্যে পরমা সুন্দরী সেই 2 কন্যা শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী জন্মগ্রহণ করেছেন বিন্ধ্য পর্বতের গৃহে। বিন্ধ্য পর্বত তখন অত্যন্ত সন্তুষ্ট হয়ে, অত্যন্ত আনন্দিত হয়ে তিনি ব্রাহ্মণের মাধ্যমে সেই কন্যা 2টির সংস্কার অনুষ্ঠানের আয়োজন করেন। যজ্ঞ ইত্যাদি করে তাদের নামকরণের ব্যবস্থা করেন। ব্রাহ্মণ ওই 2 পরমা সুন্দরী কন্যা রাধারানী এবং চন্দ্রাবলীকে নিয়ে এক দোলনার মধ্যে রেখে তিনি যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেছিলেন। সেই সময় খেচরি পুতনা আকাশমার্গে ভ্রমণ করতে করতে তার নজর এই 2 পরমা সুন্দরী কন্যার দিকে যায় এবং তিনি সেই 2 পরমা সুন্দরী কন্যাকে অপহরণ করেন এবং সঙ্গে সঙ্গে আরও 5 জন কন্যাকেও, শিশু কন্যাকেও তিনি অপহরণ করেন। এইভাবে এই শিশু কন্যাদেরকে নিয়ে সেই খেচরি পুতনা আকাশমার্গে উড়ে চলেন। তখন বিন্ধ্যা পর্বত সেই ব্রাহ্মণকে নির্দেশ করেন এই শিশু মারণ মন্ত্র, এই রাক্ষস মারণ মন্ত্র উচ্চারণ করার জন্য, যে মন্ত্রের প্রভাবে রাক্ষসের শক্তি ক্ষীণ হয়ে যায় এবং তারা মৃত্যুবরণ করে। সেই রাক্ষস মারণ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেন বিন্ধ্য পর্বত। তো এই আকাশচারী খেচরি পুতনা যখন আকাশমার্গে যাচ্ছিলেন তখন ওই ব্রাহ্মণ রাক্ষস মারণ মন্ত্র উচ্চারণ করেন এবং সেই মন্ত্রের প্রভাবে আকাশচারী পুতনা ক্রমশ দুর্বল হতে থাকে। আকাশমার্গে উড়তে উড়তে তিনি ওই শিশু কন্যাদেরকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন তিনি অত্যন্ত দুর্বল হতে থাকেন এবং তিনি ওই পরমা সুন্দরী 2 শিশু কন্যা রাধারানী এবং চন্দ্রাবলীর মধ্যে এক কন্যাকে তিনি এক নদীতে নিচে ফেলে দেন। তো তিনি যে এই পুতনা ওই পরমা সুন্দরী 2 কন্যার মধ্যে এক কন্যাকে যে নদীতে ফেলেছিলেন, সেই নদী বিদর্ভ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ বিদর্ভ রাজ্যের সামনে এক নদীতে তিনি নিক্ষেপ করেন এক কন্যাকে। তিনি যখন শিথিল হয়ে পড়েন, দুর্বল হয়ে পড়েন, তখন এক কন্যাকে তিনি ছেড়ে দেন এবং সেই কন্যা এসে নদীর মধ্যে পতিত হয়, বিদর্ভ রাজ্যের নদী। বিদর্ভ রাজ, সেই সময় বিদর্ভের রাজা ছিলেন ভীষ্মক। তো বিদর্ভ রাজ ভীষ্মক সেই কন্যাকে পেয়ে 5 বছর বয়স পর্যন্ত তিনি তার লালন পালন করেছিলেন। সেই পরমা সুন্দরী কন্যাকে
কে পেয়ে বিদর্ভরাজ ভীষ্মক সেই কন্যাকে 5 বছর পর্যন্ত তিনি তার কাছে রেখেছিলেন, তার লালন পালন করেছিলেন। এবং সেই সময়, যে সময় বিদর্ভরাজ ভীষ্মক ওই কন্যাকে লালন পালন করছিলেন, সেই সময় জাম্ববান বিন্ধ্য ও গোবর্ধন পর্বতের মধ্যে বাস করছিলেন। তো বিন্ধ্য রাজের নির্দেশে জাম্ববান বিদর্ভে গিয়ে সেই বিদর্ভের রাজের পালিত কন্যাকে নিয়ে আসেন। বিন্ধ্য পর্বত এবং গোবর্ধন পর্বতে বাস করতেন জাম্ববান। বিন্ধ্য পর্বত তখন জাম্ববানকে নির্দেশ করেন বিদর্ভে গিয়ে সেই বিদর্ভ রাজের পালিত কন্যাকে নিয়ে আসার জন্য। জাম্ববান গিয়ে সেই কন্যাকে ফিরিয়ে নিয়ে আসেন যখন তার বয়স ছিল 5 বৎসর। 5 বৎসর বয়সে বিদর্ভ রাজের কন্যাকে নিয়ে তিনি বিদর্ভ রাজের পালিত কন্যাকে নিয়ে তিনি বিন্ধ্য পর্বতের হাতে সমর্পণ করেন কে? জাম্ববান। এবং বিন্ধ্য পর্বত তার 2 কন্যার মধ্যে এক কন্যাকে ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে সেই কন্যার নামকরণ করেন চন্দ্রাবলী। সেই কন্যা চন্দ্রাবলী নামে সুবিদিতা। তো এইভাবে তিনি চন্দ্রাবলীকে ফিরে পান বিন্ধ্য পর্বত। পুতনা অপর কন্যাকে নিয়ে যখন আকাশমার্গে উড়ে যাচ্ছিলেন মন্ত্রের প্রভাবে, সেই মন্ত্রের তেজে, রাক্ষস মারণ মন্ত্রের তেজে তিনি আরোই দুর্বল হতে থাকেন। ওই পুতনা শক্তিহীন হয়ে গেল, দুর্বল, একদম শক্তিহীন। এবং পুতনা এইভাবে কোনোরকম করে তখন ব্রজের মধ্যে গিয়ে পৌঁছায়। ব্রজধামের উপর দিয়ে তিনি যখন উড়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে আর আমি আকাশমার্গে চলতে পারবো না। তো সেই সময় তিনি ভাবলেন যে এই আরেক পরমা সুন্দরী কন্যা যাকে বিন্ধ্য পর্বতের যজ্ঞ অনুষ্ঠান থেকে তিনি হরণ করেছিলেন, সেই পরমা সুন্দরী কন্যা এবং অপর ব্রজের আরও 5 মহাশক্তি বা আরও 5 কন্যা, অপর 5 কন্যাও তার কাছে ছিল। তখন পুতনা নিজের দুরবস্থা দেখে সেই শিশু কন্যা দিকেও ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন। সেই সময় পূর্ণমাসী স্বয়ং সেখানে আবির্ভূত হন এবং পুতনার কাছ থেকে সেই বিন্ধ্য পর্বতের অন্যতম পরমা সুন্দরী কন্যাকে তিনি উদ্ধার করেন। পূর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে উদ্ধার করেন এবং তার সঙ্গে আরও 5 শিশু কন্যাকেও তিনি উদ্ধার করেন। পূর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে ওই শিশু কন্যাকে উদ্ধার করে তিনি মুখরার কাছে অর্পণ করেন। পূর্ণমাসী দেবী মুখরার কাছে অর্পণ করেন এবং মুখরাকে বলেন যে এই কন্যা তোমার জামাতার কন্যা, বৃষভানুর সন্তান। তোমার জামাতা, হে মুখরা, এই কন্যা হচ্ছে তোমার জামাতা বৃষভানুর সন্তান, সুতরাং তুমি একে লালন পালন করো। তো এইভাবে পূর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে ওই পরমা সুন্দরী কন্যা যার নাম হচ্ছে শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধা রানীকে মুখরার কাছে সমর্পণ করলেন এবং বললেন যে এই কন্যা হচ্ছে তোমার জামাতা বৃষভানুর সন্তান, একে তুমি লালন পালন করো। তো সেই দিন থেকে এই কন্যা বৃষভানুর কন্যা রাধা নামে সুবিদিতা হলেন। তো পুতনার কাছ থেকে পূর্ণমাসী দেবী আরও 5 শিশু কন্যাকে উদ্ধার করেছিলেন যাদের নাম ছিল ললিতা, পদ্মা, ভদ্রা, শৈবা এবং শ্যামা। অর্থাৎ ললিতা দেবীকে, পদ্মা দেবীকে, ভদ্রা দেবী, শৈবা এবং শ্যামাকেও পুতনা হরণ করে নিয়ে গেছিলেন। তাদেরকে পূর্ণমাসী দেবী এই 5 মহাশক্তিকেও সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন ব্রজে। এভাবে শ্রীমতী রাধারানী ও চন্দ্রাবলী তাদের নিত্য সহচরী সখীগণ সহ ভূলোকে আবির্ভূত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিজ ধাম নিজ পার্শ্বদের সঙ্গে আবির্ভূত হন ধরাধামে লীলা সংবরণ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের শক্তি শ্রীমতী রাধারানীও তিনি তার নিত্য সহচরী সখীগণের সঙ্গে আবির্ভূত হন। চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী অভিন্ন, তারা 2 জন নিত্য সহচরী সখীগণের সঙ্গে ভূলোকে আবির্ভূত হলেন। তো সর্বপ্রথম পূর্ণমাসীকে এই গল্প নারদমুনি এই সংবাদ বলেছিলেন, নারদমুনি সর্বপ্রথম পূর্ণমাসীকে বলেছিলেন। তো এইভাবে বিন্ধ্য পর্বতের কন্যারূপে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। যদিও পুতনা তাকে হরণ করে শ্রীমতী রাধারানীকে হরণ করে নিয়ে যান, পরবর্তীতে শ্রীমতী রাধারানী তার পিতা বৃষভানুর কাছেই লালিত পালিত হন বা বৃষভানুর কাছেই ফিরে গিয়েছিলেন পরবর্তীতে পূর্ণমাসীর মাধ্যমে।
এভাবে বৃষভানুর কন্যা রূপে শ্রীমতী রাধারানী সুবিদিতা হলেন সেই দিন থেকে। তো এইভাবে নারদ সংবাদ অনুযায়ী বা পূর্ণমাসী সংবাদ অনুযায়ী এইভাবে শ্রীমতী রাধারানীর ভূলোকে আবির্ভাবের এক কারণ দেখতে পাওয়া যায়। আরেক কারণ, শ্রীমতী রাধারানীর আবির্ভাবের আরেকটি কারণ আমরা দেখতে পাই, আরেকটি কাহিনী আমরা শ্রবণ করি। একবার সূর্যদেব গোলকেশ্বরী অর্থাৎ শ্রীমতী রাধারানীকে কন্যা রূপে লাভ করার অভিলাষ করেন। সূর্যদেব তিনি গোলকেশ্বরীকে কন্যা রূপে প্রাপ্ত করার অভিলাষ করেন এবং সেই অভিলাষে তিনি ভগবান শ্রীহরির আরাধনা করেন। শ্রীহরির আরাধনা করেন সূর্যদেব। সূর্যদেবের আরাধনায় শ্রীহরি সন্তুষ্ট হয়ে তার অভিলাষ পূর্ণ করার জন্য সম্মত হন এবং শ্রীহরি সূর্যদেবকে বলেন যে ভূলোকে গোকুল মহাবনে রাভেল নামে একটি গ্রাম আছে, ওই গ্রামে গোপগণের একজন রাজা যার নাম হচ্ছে মহাবনু, তার 5 পুত্র চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, সুভানু এবং প্রতিভানু। গোকুল মহাবনে রাভেল নামে এক গ্রাম, সেই গ্রামে এক মহান রাজা আছেন এবং সেই গ্রামে গোপগণের এক রাজা এবং যার নাম হচ্ছে মহাভানু। সেই গোপগণের রাভেলে গোপগণের মহারাজার নাম হচ্ছে মহাভানু এবং মহাভানুর 5 পুত্র চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, সুভানু এবং প্রতিভানু। তো এই মহাভানুর এই 5 পুত্র প্রত্যেকেই অত্যন্ত বিনম্র, আত্মসংযমী এবং মহান বৈষ্ণব। তো মহাভানু তার 5 পুত্রের মধ্যে বৃষভানুকে ভগবান শ্রীহরি যখন সন্তুষ্ট হন সূর্যদেবের আরাধনায়, তখন ভগবান শ্রীহরি সূর্যদেবকে বলেন, তথাস্তু বলেন যে নিশ্চয়ই তুমি শ্রী গোলকেশ্বরীকে, যিনি আমার নিত্য সঙ্গিনী, তাকে তুমি কন্যা রূপে প্রাপ্ত করবে। তো কিভাবে প্রাপ্ত করবে সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে যে গোকুল মহাবনে রাভেল নামে এক গ্রাম আছে, সেখানে সেই গ্রামে ওই গোপগণের এক রাজা, ওই গোপের গ্রাম, সেই রাভেল গ্রাম হচ্ছে গোপগণের গ্রাম এবং গোপগণের রাজা হচ্ছেন মহাভানু। মহাভানুর 5 পুত্র রত্নভানু, চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, সুভানু এবং প্রতিভানু। তো এই 5 পুত্রই অত্যন্ত বিনম্র, বৈষ্ণব এবং আত্মসংযমী। তো মহাভানু তার 5 পুত্রের মধ্যে বৃষভানুকে ওই রাভেল গ্রামের রাজা করেন, অর্থাৎ মহাভানুর পরিবর্তে ওই রাভেল গ্রামের রাজা হন মহারাজ বৃষভানু। তো এই বৃষভানুই ছিলেন সূর্যদেবের বা ভানুদেবের অবতার। এই যে মহাভানুর 5 পুত্রের মধ্যে যে বৃষভানু, সেই বৃষভানু হচ্ছেন সূর্যদেবের অবতার বা সূর্যদেব থেকে অভিন্ন। তো এই বৃষভানু, মহারাজ বৃষভানু শ্রীহরিকে সন্তুষ্ট করার জন্য, প্রীতি সাধন করার জন্য শত শত রাজসূয় যজ্ঞ করেছিলেন, রাজসূয় যজ্ঞ সম্পাদন করেছিলেন, যথাবিধি ধর্ম আচরণ করেছিলেন, পূর্ণরূপে সম্পাদন করেছিলেন সব কিছু এই মহারাজ বৃষভানু শ্রীহরিকে প্রীতি সাধন করার জন্য। তিনি রাজর্ষি ছিলেন, তার মহান গুণাবলী জন্য তিনি সকলের শ্রদ্ধার ভাজন হয়ে উঠেছিলেন। মহারাজ বৃষভানু এতই তার গুণ ছিল, মহান গুণাবলী এতই ছিল যে সকলের কাছে তিনি শ্রদ্ধার ভাজন হয়ে উঠেছিলেন। সকলেই তাকে শ্রদ্ধা করতেন মহারাজ বৃষভানুকে। মহারাজ বৃষভানু শ্রীহরিকে প্রীতি সাধনের জন্য শত শত রাজসূয় যজ্ঞ সম্পাদন করেছিলেন, ধর্ম আচরণ পূর্ণরূপে সম্পাদন করেছিলেন। তো সেই সময়, যে সময় মহারাজ বৃষভানু এই ব্রজের রাভেল গ্রামের রাজা ছিলেন, সেই সময় ব্রজে আরেকজন ঐশ্বর্যশালী গোপ বাস করতেন। ওই ব্রজেই আরেক গোপ বাস করতেন, তিনি ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী, যার নাম ছিল বিন্দু। বৃষভানুর রাজত্বকালে ব্রজে আরেক ঐশ্বর্যশালী গোপ ছিলেন, যার নাম বিন্দু, এবং বিন্দুর স্ত্রীর নাম মুখরা। আগের গল্পে আমরা মুখরার কথা জানলাম, মুখরার নাম করেছে আগের গল্পে।
মুখরা, বিন্দুর স্ত্রী হচ্ছেন মুখরা। তো এই মুখরার গর্ভে বিন্দু 5 পুত্র প্রাপ্ত হন, 5 পুত্র সন্তান প্রাপ্ত করেছিলেন। এই ঐশ্বর্যশালী বিন্দু, ঐশ্বর্যশালী গোপ বিন্দু তার স্ত্রী মুখরার গর্ভ থেকে 5 পুত্র সন্তান প্রাপ্ত করেছিলেন, যাদের নাম হচ্ছে ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাবল, মহাকীর্তি এবং শ্রীদাম। এই 5 পুত্র প্রাপ্ত হন এবং 3 কন্যা প্রাপ্ত করেন। বিন্দু তার স্ত্রীর গর্ভ থেকে 5 পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তান। 5 পুত্র সন্তান হচ্ছে ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাবল, মহাকীর্তি এবং শ্রীদাম, এবং 3 কন্যা সন্তান হচ্ছেন ভানুমুদ্রা, কীর্তিমতী এবং কীর্তিদা। ভানুমুদ্রা, কীর্তিমতী, কীর্তিদা এই 3 কন্যা বিন্দু গোপের। কোনো কোনো পুরাণে এই কীর্তিদাকে কলাবতীও বলে সম্বোধিত করা হয়েছে। কোনো কোনো পুরাণে কীর্তিদাকে কলাবতী বলে সম্বোধন করা হয়েছে। তো এই বৃষভানু মহারাজ বৃষভানু বিন্দুর দুহিতা বা বিন্দুর কন্যা কীর্তিদাকে বিবাহ করেন। কীর্তিদাকে বিবাহ করেন মহারাজ বৃষভানু, যিনি হচ্ছেন সূর্যদেবের অভিন্ন অংশ, সূর্যদেবের অবতার। বৃষভানু কীর্তিদাকে বিবাহ করেন, বিন্দুর কন্যা কীর্তিদার সঙ্গে বিবাহ করেন। অনেক বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের কোনো সন্তান হয় না। তারা উভয়ে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিলেন, অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন, মহা দুঃখে দিনাতিপাত করছিলেন তারা, বৃষভানু এবং কীর্তিদা। সন্তান কামনার জন্য তারা বিভিন্ন রকম যজ্ঞ, দান, ব্রত, তপস্যা, পূজা অর্চনা ইত্যাদি অনেক ধর্ম আচরণ করেন, তীর্থ ভ্রমণ করেন, কিন্তু কিছুতেই তাদের অভিলাষ চরিতার্থ হয় না, পুত্র সন্তান তারা প্রাপ্ত করতে পারেন না। অবশেষে সতী সাধ্বী কীর্তিদা তার পতিদেব বৃষভানুকে অনুরোধ করেন, তার স্বামীকে অনুরোধ করেন কাত্যায়নীর পূজা করার জন্য, মা কাত্যায়নীর আরাধনা করার জন্য পরামর্শ দেন। বৃষভানু তার স্ত্রীর, সাধী স্ত্রীর এই পরামর্শ অনুসারে মহারাজ বৃষভানু যমুনা তীরে গোবর্ধন পর্বতের পাদপীঠে কাত্যায়নী দেবীর পূজা করেন। মহারাজ বৃষভানু কীর্তিদার পরামর্শে যমুনা তীরে গোবর্ধন পর্বতের পাদপীঠে মা কাত্যায়নী দেবীর পূজা শুরু করেন। দীর্ঘকাল মৌন ব্রত ধারণ করে, কঠোর উপবাস পালন করে তিনি কাত্যায়নী দেবীর পূজা করতে থাকেন। দীর্ঘকাল অতিক্রম হওয়ার পর মা কাত্যায়নী বৃষভানুকে নির্দেশ করেন কি, মা কাত্যায়নীর কণ্ঠধ্বনি বৃষভানু মহারাজ শুনতে পান। সেই সময় মা কাত্যায়নী বৃষভানুকে বলেন, হরি নাম বিনা বৎস কর্ণ শুদ্ধির ন জায়তে, হরি নাম বিনা বৎস কর্ণ শুদ্ধির ন জায়তে, তস্মাৎ শ্রেয়স্করম রাজন হরি নামানুকীর্তনম, গৃহান হরিনামানি যথা ক্রমম বিনিদিতা। হে বৎস, হরিনাম গ্রহণ ব্যতীত কর্ণশুদ্ধি হয় না। শ্রীহরির নামানুকীর্তন হচ্ছে সর্বাপেক্ষা শুভদ, মঙ্গলপ্রদ। যথাযথ ক্রমে হরিনাম গ্রহণ করো, যথাযথ ক্রমে হরিনাম গ্রহণ করো। তখন বৃষভানু এই কণ্ঠধ্বনি শুনে যমুনা নদীর তট স্থিত ক্রতুমুনির সামনে আগমন করেন। ক্রতুমুনির সামনে গমন করেন ক্রতুমুনির আশ্রমে, যিনি যমুনার তীরে বাস করতেন। সেই ক্রতুমুনির আশ্রমে গিয়ে বৃষভানু মহারাজ তাকে হরিনাম দীক্ষা দেওয়ার জন্য, হরিনাম তার কাছ থেকে হরিনাম গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ক্রতুমুনি মহারাজ বৃষভানুর বাক্যে সন্তুষ্ট হয়ে তাকে হরিনাম প্রদান করেন এবং এই হরিনাম গ্রহণের যে নিয়ম, বিবিধ নিয়ম, সেই নিয়ম সব কিছু রাজাকে প্রদত্ত করেন ক্রতুমুনি, এবং ক্রতুমুনি বৃষভানু রাজাকে হরিনাম প্রদান করেন। বৃষভানু রাজাকে ক্রতুমুনির দ্বারা প্রদত্ত যে মন্ত্রী ছিল, হরিনাম ছিল, তা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা দেখছি ত্রেতা যুগেও হরিনাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র
16 অক্ষর 32 নাম, এই 32 অক্ষর 16 নাম, 16 নাম 32 অক্ষরের যে মহামন্ত্র, সেই মহামন্ত্র দাপর যুগেও মুনি ঋষিরা এই 16 নাম 32 অক্ষর দিয়ে দীক্ষা দিতেন দাপর যুগেও। তো এখানে দেখতে পাচ্ছি বৃষভানু যে হরিনাম গ্রহণ করেছিলেন ক্রতুমনির কাছ থেকে, ক্রতুমনি বৃষভানুকে এই 16 নাম 32 অক্ষর সমন্বিত হরিনামই তাকে দিয়েছিলেন। তারপর ক্রতুমনি রাজাকে হরিনাম প্রদান করার পর বলেছিলেন, ইতি ষোড়শকম নাম নাম ত্রিকাল কলম সাপহম নাত পরতরোপয়া সর্ববেদেষু বিদ্যতে। রাজাকে এইভাবে হরিনাম প্রদান করার পর ক্রতুমনি বললেন, শাক্ত বা বৈষ্ণব বাপি সৌর বা শৈব এবচ গানপত্য লভতে কর্ণশুদ্ধিম নামানুকীর্তনাথ। শাক্ত, শৈব, সৌর, বৈষ্ণব কিংবা গানপত্য সাধক যেমনই হোক, কেবল হরিনাম অনুকীর্তনই তার শ্রুতিকে পবিত্র করতে পারে। যদি কেউ শাক্ত হয়, শৈব হয়, সৌর হয়, বৈষ্ণব হয় কিংবা গানপত্য হয়, যে কোনোই সাধক হোক না কেন, তাদের কর্ণশুদ্ধি একমাত্র এই ষোড়শকম নাম, এই 16 নামের দ্বারাতেই কর্ণশুদ্ধি হয়। তাছাড়া আর অন্য কোনো নামের দ্বারা কর্ণশুদ্ধি হয় না। কোনো সাধকের কর্ণশুদ্ধি অন্য কোনো নাম দ্বারাতে হয় না। এবার ক্রতুমনি নামের মাহাত্ম্যে 16 নাম 32 অক্ষরের নামের মাহাত্ম্য প্রদান করলেন, নামের মাহাত্ম্য বর্ণনা করলেন এবং বৃষভানুকে এই 16 নাম 32 অক্ষর নাম প্রদত্ত করলেন। এবং বললেন যে আমি আপনাকে যে হরিনাম প্রদান করলাম, সেই হরিনামের মহিমা সুখদেবের দ্বারা জিজ্ঞাসিত হয়ে শ্রীল ব্যাসদেব কীর্তন করেছেন। এমনকি ব্রহ্মাও অঙ্গিরা মুনিকে এই হরিনাম মহামন্ত্র জপের পন্থা শিক্ষা দিয়েছেন। আপনার কর্তব্য হচ্ছে পূর্ণ অভিনিবেশ সহকারে এই মন্ত্র জপ কীর্তন করা। তো এইভাবে জপের মহিমা, হরিনামের মহিমা বর্ণনা করলেন ক্রতুমনি মহারাজ বৃষভানুকে। ক্রতুমনির কাছ থেকে মহামন্ত্র গ্রহণ করে রাজা বৃষভানু তাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে যমুনার তটে সে তাঁর ব্রত পালন প্রগাঢ় ভক্তি সাথে তিনি ব্রত পালন করতে থাকেন এবং মন্ত্র জপ করতে থাকেন। ক্রতুমনির প্রদত্ত মন্ত্র জপ করেন এবং আবার সেই কাত্যায়নী ব্রত তিনি এসে পালন করতে থাকেন। কিছুকাল পর মা কাত্যায়নীর কৃপায় মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বৃষভানুর প্রতি সন্তুষ্ট হয়ে বৃষভানুর সামনে আবির্ভূতা হলেন। এবং যখন মা কাত্যায়নী তার সামনে আবির্ভূতা হন, তখন বৃষভানু মহারাজ তাকে প্রণাম করেন, স্তব স্তুতি করেন এবং তখন মা কাত্যায়নী দেবী বৃষভানুকে তাঁর অভিলাষিত বর প্রার্থনা করতে বলেন। মহারাজ মা কাত্যায়নীকে বলেন যে আপনার দর্শন মাত্রই আমার সকল অভীষ্ট পূর্ণ হয়েছে। তবু হে দেবী, যদি আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে কোনো বর প্রদান করতে চান, তাহলে আমি আর বরের কথা কি বলবো, আপনি তো আমার হৃদয়ের সকল অভিলাষ জানেন। মা কাত্যায়নীকে বলছে, হে মা কাত্যায়নী, আপনাকে দর্শন করা মাত্রই আমার সকল অভীষ্ট পূর্ণ হয়েছে, কিন্তু যখন আপনি আমাকে বর প্রদান করতে চাইছেন, তখন আমি আর কি বরের কথা বলবো, আপনি তো আমার হৃদয়ের সকল কথা জানেন, অভিলাষ আপনি জানেন, আপনি সেই আমার অভিলাষিত বর প্রদান করুন। মা কাত্যায়নী বৃষভানুর এই কথা শ্রবণ করে তাকে এক স্বর্ণ ডিম্বাকৃত বাক্স প্রদান করেন। মা কাত্যায়নী বৃষভানুকে স্বর্ণ ডিম্বাকৃতি, সোনার এক ডিম্বের আকৃতি, ডিমের মতন আকৃতি এক বাক্স প্রদান করেন বৃষভানু মহারাজকে। এবং সেই বাক্সটি সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল প্রভা বিকিরণ করছিল। সহস্র অর্থাৎ হাজার হাজার সূর্যের বিকিরণ যেমন তেজ, হাজার হাজার সূর্যের যেমন প্রভার যেমন তেজ, সেরকম সেই বাক্সটি তেজ প্রকাশিত করছিল। সেই ডিম্বাকৃত বাক্স প্রদান করে মা কাত্যায়নী সেখান থেকে অন্তর্হিতা হন।
মহারাজ বৃষভানু অত্যন্ত উৎফুল্ল হয়ে আনন্দিত হৃদয়ে আনন্দিত অন্তরে তিনি গৃহে ফিরে আসেন সেই স্বর্ণ ডিম্বাকৃতি বাক্স নিয়ে, এবং সেই বাক্সকে যথাস্থানে রেখে তিনি হরিনামের প্রতি অতি শ্রদ্ধা প্রদায়ন হয়ে হরিনামের সেবা করতে থাকেন। কিছুকাল পর এই কীর্তিদা এবং বৃষভানুর এই যে দীর্ঘকাল ব্রতের যে সার, সেই ব্রতের সার রূপে ওই ডিম্বাকৃত বাক্সের মধ্যে থেকে শ্রীমতী রাধারানী শুভ দিনে শুভক্ষণে আবির্ভূতা হন। সেই শুভ দিন এবং শুভক্ষণটি হচ্ছে আজকের দিন, ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথির দিন। আজকের তিথির দিন অর্থাৎ এই রাধা অষ্টমীর দিন ওই ডিম্বাকৃত বাক্সর থেকে শ্রীমতী রাধারানী বৃষভানু আর কীর্তিদার ব্রতের সার অনুসারে তিনি সেখান থেকে আবির্ভূতা হন। তিনি ছিলেন অত্যন্ত কোমলাঙ্গ এবং চম্পক বর্ণা, পরম রূপান্বিতা। এভাবে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। এটি হচ্ছে তাঁর দ্বিতীয় আবির্ভাবের দ্বিতীয় কারণ। শ্রীমতী রাধারানীর আবির্ভাবের তৃতীয় বর্ণনাটি এরকম। একবার রাজা বৃষভানু যমুনার জলে নিবেজিত হয়ে ভগবানের ধ্যান করছিলেন। স্নান করে তিনি ধ্যান করছিলেন। সে সময় একটি সহস্রদল কমল জল প্রবাহে ভাসতে ভাসতে তাঁর শরীরকে স্পর্শ করে। মহারাজ বৃষভানু এক সময় গঙ্গায় স্নান করে তিনি ধ্যান করছিলেন। সেই সময় এক সহস্রদল বা পদ্ম, সহস্রদল কমল বা পদ্ম জলে ভাসতে ভাসতে এসে, যমুনার জলে ভাসতে ভাসতে এসে মহারাজ বৃষভানুর শরীরকে স্পর্শ করেন। তিনি যখন চক্ষু উন্মিলন করে দেখলেন ওই কমলের প্রতি, তখন তিনি দেখলেন ওই কমলের মধ্যে শায়িত একটি তপ্ত কাঞ্চন বর্ণা শিশুকন্যা। তিনি যখন চক্ষু উন্মিলন করলেন বৃষভানু, তখন দেখতে পেলেন ওই কমলের মধ্যে শয়ন করে আছেন এক শিশুকন্যা, যিনি তপ্ত, যার বর্ণ হচ্ছে তপ্ত কাঞ্চন। তিনি ওই কমলের মধ্যে শয়ন করে হস্ত পদ সঞ্চালন করছিলেন, হাত পা সঞ্চালন করছিলেন। যেহেতু মহারাজ বৃষভানুর বহুদিন ধরে কোনো সন্তান ছিল না, সেই জন্য মহারাজ বৃষভানু সেই কমল শায়িত সুন্দরী কন্যাকে নিয়ে পেয়ে অত্যন্ত খুশি হন, এবং তিনি ওই কন্যাটিকে নিয়ে এসে কীর্তিদার কাছে সমর্পণ করেন। কীর্তিদাকে দেন, মহারাজ বৃষভানু তার স্ত্রী কীর্তিদাকে দেন অত্যন্ত আনন্দিত হয়ে। এইভাবে শ্রীমতী রাধারানী তার নিত্য মাতা পিতা কীর্তিদা সুন্দরী ও মহারাজ বৃষভানুর গৃহে ভূলোকে আবির্ভূতা হয়েছিলেন। এভাবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। এর কারণ হচ্ছে বিভিন্ন কল্পে শ্রীমতী রাধারানী বিভিন্ন রকমভাবে আবির্ভূত হয়েছেন তার নিত্য মাতা পিতা বৃষভানু এবং কীর্তিদার গৃহে। যদিও কোনো কোনো জায়গায় আমরা শ্রবণ করি যে কীর্তিদা বৃষভানুর গৃহে গর্ভ থেকে তাকে হরণ করে নেওয়া হয়েছিল মা যোগমায়ার দ্বারা, তবুও তারা নিত্য কাল ধরে তাদের নিত্য মাতা পিতা বৃষভানু এবং কীর্তিদার গৃহেই আবির্ভূতা হন। নিত্য মাতা পিতা হচ্ছেন শ্রীমতী রাধারানীর নিত্য মাতা পিতা হচ্ছেন বৃষভানু এবং কীর্তিদা। যেমন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য মাতা পিতা, তেমনি কীর্তিদা এবং বৃষভানু শ্রীমতী রাধারানীর নিত্য মাতা পিতা। এইভাবে শ্রীমতী রাধারানী এই ভূলোকে আবির্ভূতা হয়েছেন আজকের তিথির দিন। যখনই তিনি আবির্ভূত হয়েছেন, যেইভাবেই তিনি আবির্ভূত হয়েছেন এই ভূলোকে আজকের তিথির দিনই আবির্ভূত হয়েছেন। যদিও তার বিভিন্ন বিভিন্ন কারণ দেখতে পাওয়া যায়, কিন্তু তিথি এক, ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথির দিনই তিনি আবির্ভূত হয়েছেন এই জগৎবাসীকে তাঁর অসীম করুণা প্রদান করার জন্য, তাঁর কৃপা প্রদান করার জন্য। তো এই শুভ দিনে শুভক্ষণে শ্রীমতী রাধারানীর শ্রীচরণ কমলে আমাদের প্রার্থনা করা উচিত যেন তিনি আমাদের ভক্তিকে প্রগাঢ় করে তোলেন, এবং তাঁর কৃপায় যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করতে পারি। এইভাবে শ্রীমতী রাধারানীর ভূলোকে আবির্ভাবের কারণ আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। শ্রীমতী রাধারানী কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, বৃষভানু কীর্তিদা সুন্দরী কি জয়,
गौर भक्त वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदेर, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।